সম্মানিত আশেকি রসুল ও হুসাইনে মুসলমানদের প্রতি আমার অন্তরের অন্তঃস্থল হতে সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম। আজকে ভিডিওটা হবে তরিকতপন্থী ভিডিও। রিপু সম্পর্কে কিছু আলোচনা করা হবে। প্রত্যেকটি মানবের মধ্যে 6টি করে রিপু বর্তমান, যথা লোভ, কাম, ক্রোধ, মদ, মোহ, মাৎসর্য। এই 6টি রিপুর মধ্যে কাম রিপু হলো মারাত্মক ক্ষতিকর। কাম রিপু দমন হলে বাকি 5টা রিপু অনায়াসে তারা দমন হয়ে যায়। প্রত্যেকটি রিপু একটা কর্ম আছে। যেমন লোভ একটা রিপু। রিপু আমাদের মধ্যে বড় অসৎ গুণ। মানবের মধ্যে যে লোভ রয়েছে, এটা খুব অসৎ গুণ। প্রবাদ বাক্যে আছে, লোভে পাপ আর পাপেই মৃত্যু। সৃষ্টি জগতে কোনো মখলুকাতের প্রতি লোভ না করাটাই আমাদের ভালো। লোভ থাকলে কোনো ইবাদত বন্দেগী আল্লাহর দরবারে কবুলিয়াত হবে না। প্রতিটি জিনিসের মধ্যে লোভ না করে একেবারে আমাদেরকে ত্যাগী মানুষের মতন হওয়া দরকার। লোভ যদি করতে হয়, তা লোভ করতে হলে একমাত্র কোনো আল্লাহওয়ালা ব্যক্তির প্রতি লোভ করো। তাহাজ্জুদ আদায় করো, জিকির করো, রাতে কোরআন তেলাওয়াত করো। এইসব যারা করে সেসব প্রতি লক্ষ্য রেখে তোমরা এগিয়ে চলো। নেক কামের প্রতি লোভ করো তোমরা। এরপর কাম রিপু। 6 রিপুর গুরু। কাম হচ্ছে 2 প্রকার, এক নিষ্কাম আর এক হচ্ছে সৎকাম। কাম ছাড়া প্রেম হয় না ঠিকই, আবার প্রেম ছাড়া প্রেমিক হয় না। প্রেমিক নইলে আল্লাহর নৈকট্য মিলবে না। নিষ্কাম হলে সৎগুণ, সৎকাম হচ্ছে মন্দগুণ। আর নিষ্কাম আর সৎকাম, নিষ্কাম যার থাকবে তিনি প্রকৃতপক্ষ ভালো মানুষ। আর সৎ গুণ, যথা ভালো গুণ, আল্লাহ নৈকট্য লাভ করবে সেই গুণে। আর সৎকাম হচ্ছে মন্দ গুণ। অনেকে ভাববেন নিষ্কাম ও সৎকাম বুঝতে পারলাম না। নিষ্কাম উহাকে বলা হয় যে প্রতিটি মানুষের মধ্যে একটা কাম শক্তি রয়েছে, সেটা আমরা পশুর মতন ব্যবহার করে থাকি। কিন্তু পশুর মধ্যে একটা ধৈর্য আছে, সেই ধৈর্যটা কিন্তু মানুষের মধ্যে নেই। যেমন একটা ষাঁড়, তার পাশে যদি একটা বকনা গরুকে বাঁধা হয়, তবু ভুলে তার প্রতি লক্ষ্য করবে না, তার প্রতি কাম দৃষ্টিতে সে ষাঁড়টা তাকাবেও না। বকনার মালিক যদি মনে করে এর মাধ্যমে আমি একটা বাছুর নেব, তবেই তিনি সেই বকনা গরুটা একটা ষাঁড়ের নিকট নিয়ে যাবে। নিয়ে গেলেই যে ষাঁড়টা তার সঙ্গে যে প্রেম বিনিময় করবে, এরকমটি নয়। সেটা নাও করতে পারে। বকনা গরুটার উপযুক্ত সময় হয়েছে কি না, সেই সময়টা না হলে ষাঁড়টি তার কাছে যাবে না, তার সঙ্গে প্রেম বিনিময়ও করবে না। কিন্তু মানুষ কী করে? মানুষ সময় অসময় দেখে না। নিজের কাম মেটানোর জন্য শরীরের অমূল্য সম্পদটা সে নষ্ট করে দেয়। আল্লাহ পাক মহাগ্রন্থে আল কোরআনে সূরা বাকারায় বলেছেন, তোমরা স্ত্রী সহবাস করো বংশ বিস্তারের জন্য, নচেৎ স্রষ্টার সৃষ্টিকে বজায় করার জন্য। আমরা এসবের প্রতি কোনো খেয়ালই রাখি না। পশু সে খেয়াল রাখে,
মানুষ তুমি সৃষ্টির শ্রেষ্ঠ জীব হয়ে তুমি খেয়াল রাখলে না, পশু থেকেও নিকৃষ্ট জীব হয়ে গেলে। হয়তো অনেকে বলবেন আমি বিবাহ করেছি একটা কি দুটো সন্তানের জন্য, তারপর কি আর স্বামী স্ত্রী আমরা সম্পর্ক রাখবো না? এটা প্রশ্ন আসবে। হ্যাঁ, সম্পর্ক অবশ্যই রাখা যাবে, কিন্তু কামেল পীর মুর্শিদের ধরে শিক্ষা নেওয়া দরকার। নচেত যে পথে আপনি চলবেন সেই পথটা হবে আপনার পক্ষে জাহান্নামের পথ। সন্তান যদি কেউ না নিয়ে থাকে, তাহলে স্ত্রীর সহিত সম্পর্ক রাখতে হলে একটা উপযুক্ত মাস্টারের কাছে গিয়ে প্রশিক্ষণ নিতে হবে। সেটাই হবে তখন নিষ্কাম। এর ব্যতিক্রম হলে সেটা হবে সৎকাম। কোরআন বলেন তোমাদের স্ত্রী তোমাদের শস্য ক্ষেত বা ফসলের ক্ষেত। এর ব্যাখ্যাটা একজন কামেল মুর্শিদ হতে বুঝে নেবেন। প্রয়োজন হলে কোনো জ্ঞানী ব্যক্তির কাছেও বুঝে নিতে পারেন। এখানে সম্পূর্ণ খুলে বলা সম্ভব হলো না। কাম সাধনা না জানলে সকল সাধনা সব বিফল হয়ে যাবে। ক্রোধ মানেই রাগ। এই ক্রোধ রিপু বা রাগ রিপু শরীরে বিস্তার করলে ইবাদতে বিঘ্ন ঘটে। সংসার জীবনে অনেক হারাম আছে, তার মধ্যে রাগ একটা হারাম। প্রত্যেকটি হারাম আল্লাহ বর্জন করতে বলেছেন, কিন্তু একটা হারাম আল্লাহ ভক্ষণ করতে বলেছেন, সেটা হলো ক্রোধ বা রাগ। এই হারামটাই ভক্ষণ করলে কী হয়? আল্লাহর নৈকট্য লাভ করা যায়, নেকি পাওয়া যায়। আর বাকি যে রাগ আছে সেগুলো সবই হারাম। রাগ সর্বদাই যদি দেহের মধ্যে বিরাজ থাকে, তাহলে তার ফলে কী হবে? তার মারামারি, খুনাখুনি, হানাহানি হতেই থাকবে তার দ্বারা। সুতরাং এটা বর্জন করাই আমাদের পক্ষে উত্তম। মদ রিপু, মদ একটা নেশাগ্রস্ত খাদ্য, যেটা আল্লাহ পাক কোরআন পাকে শয়তানের কাজ বলে ঘোষণা করেছেন। অনেকে হয়তো বলেন যে কোরআন বলেছে হারাম, কিন্তু সমগ্র কোরআন শরীফ রিসার্চ করে দেখলাম যে মদকে হারাম কোনো জায়গায় বলা হয় না। মদকে বলা হয়েছে ইহা শয়তানের কাজ। নেশা অবস্থায় থাকলে তার কোনো হিতাহিত জ্ঞান থাকে না। নেশা অবস্থায় মানুষ খুন করতে দ্বিধাবোধও করে না। সর্বপ্রকার নেশা মানবের পক্ষে খুবই ক্ষতিকারক। একটা নেশা ভালো, আর বাকি নেশা সবই হারাম। আল্লাহ জিকির, তসবিহ, তাহলিল, কোরআন তেলাওয়াত, এই নেশা করেন, তাতে আপনার জয় হবে, তাতে আপনি নেকি পাবেন, আল্লাহর নৈকট্য লাভ করতে পারবেন। তাই কাজী নজরুল ইসলাম কি বলেছেন? খোদারও প্রেমে সারাব পিয়ে বেহুশ হয়ে রয় পড়ে। তাহলে নেশা একমাত্র খোদার প্রেমে নেশা করা, সেই নেশাটা জায়েজ। এছাড়া বাকি নেশা শরীয়ত মোতাবেক সবই নিষিদ্ধ। এরপর হলো মোহ। মোহ একটা রিপু। মোহ শব্দ অর্থ মায়া বোঝায়, বলে মায়া মহব্বত বলে। তা মোহ শব্দ অর্থ মায়া। পৃথিবীর প্রত্যেকটি নারী পুরুষ সংসারের মায়া জালে জর্জরিত। সংসারে মায়া জালে বলতে বলা হয়েছে যেমন টাকা পয়সা, ধন দৌলত, বাড়ি গাড়ি, জমি জায়গা, সন্তান সন্ততি, নারী ইত্যাদি। এদের প্রতি বেশি মায়া মহব্বত রাখা আখেরাত বিচ্যুতির পথ বা খোদা বিচ্যুতির পথ। আর দুনিয়ার মায়া মহব্বত বৈরাগ্য হলো আল্লাহ ও রসুলের নৈকট্য লাভের পথ। কোরআন এক জায়গায় বলেছে, ইন্না আম ওয়ালাকুম ওয়া আওলাদুকুম ফিতনা। তোমাদের ধন সম্পদ, সন্তান সন্ততি ফিতনার কারণ। আর ফিতনা হচ্ছে সব থেকে বড় শিরকবাজ।
ইহা কাঞ্জুল ইমান দ্বারা প্রমাণিত। তাই আল্লাহ পাক তিনি মহাগ্রন্থে আল কোরআনে বলেছেন, নিশ্চয় ধন সম্পদ সন্তান সন্ততি তোমাদের ধ্বংসের কারণ। সুতরাং সংসারে মায়া না বাড়িয়ে স্রষ্টার প্রতি মায়া বাড়াও, তাহলে আল্লাহর প্রতি দয়া করা হবে। মাৎসর্য বা অহংকার। ইসলাম ধর্মের মধ্যে অহংকার মারাত্মক ক্ষতি। ইসলামের মধ্যে সবথেকে প্রথম পাপ হচ্ছে অহংকার করা। কে করেছিল? আজাজিল আলাইহিস সালাম, তিনি এটা অহংকার দেখিয়েছিলেন, তার জন্য শয়তান পদবী তেনার ঘাড়ে চেপেছে। তখন ঠিক কী নাম হলো? ইবলিস, কাফের, শয়তান। বর্তমান যুগে আমরা কেহ পদমর্যাদার অহংকারী করি, কে বংশের অহংকারী দেখায়, কে শিক্ষার অহংকার দেখায়, কে ধন সম্পদের অহংকার দেখায়, কে অর্থের অহংকার দেখায়, কে পদের অহংকার দেখায়, কে আপন সন্তান সন্ততির অহংকার দেখায়, কে বাড়ি গাড়ির অহংকার দেখায়, ইত্যাদি ইত্যাদি। এইসবেরই অহংকার আল্লাহ রব্বুল আলামিন তিনি বরদাস্ত করেন না। আজাজিল দুনিয়ার সৃষ্টির শুরুতে অহংকার দেখিয়েছিলেন, তার জন্য তাকে শয়তান পদবী পেতে হয়েছিল। যিনি 6,36,000 বছর ইবাদত করার পরও আল্লাহর একটা হুকুম, অহংকার মধ্যে একটা হুকুম অমান্য করেছিল। কি বলেছিল সেই দিনে? আমি আগুন হতে তৈরি, আর আপনি আমাকে যাকে সিজদা করতে বলছেন সে তো পচা মাটির তৈরি, আমি তাকে কেন সিজদা করব, তার কাছে কেন মাথা নত করব? আজ আমরা কত অহংকার করে থাকি। কোনো অহংকার আল্লাহ পাক রব্বুল আলামিন ক্ষমা করবেন না। এমনকি ইবাদতের মধ্যে যদি কেউ অহংকার করে তাহলে সেটা তার ইবাদত আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না। সুতরাং ইবাদতের মধ্যেও আমি তাহাজ্জুদ আদায় করি, আমি সারা রাত্রে কোরআন পড়ি, সারা রাত্রে জিকির করি, এই নিয়ে অহংকার করা যাবে না। আমি দুবার হজ করেছি, হ্যাঁ, এইসব নিয়ে অহংকার করা যাবে না। এই অহংকার হচ্ছে ঈমান ও আমলের ধ্বংসের মূল কারণ। শুধু একটাই অহংকার করতে হবে আমাদেরকে, সেটা হলো কি? আল্লাহ মহান, আল্লাহ মহান, আল্লাহ মহান, আল্লাহ ক্ষমাশীল, আল্লাহ ক্ষমাশীল, আল্লাহ রহমানের রহিম, আল্লাহ রহমানের রহিম, আল্লাহ দাতা, আল্লাহ দয়ালু, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ এক, তার প্রেরিত রসুল মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম তার প্রেরিত রসুল এবং বান্দা। এই হলো 6 রিপুর বর্ণনা। খোদা হাফেজ। আসসালামু আলাইকুম।